হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওতে প্রথমেই দৃশ্য দেখেই বুঝতে পারছো যে আমার দুর্গাপুজো পরিক্রমা 2025-এর ব্লগগুলো আমি এবার ছাড়তে শুরু করেছি। তোমাদেরকে এক একটা করে প্রত্যেকটাই দেখাবো। তো আগের দিন আমি পঞ্চমীর ভিডিওটা দেখিয়েছি, তো আজকে আমি ষষ্ঠীর ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন এই দেখো আমরা চলে এসেছি, যেটা শঙ্করপুর আমাদের উখড়াতে শঙ্করপুর মোড় আছে বলে আমি শঙ্করপুর মোড় বলছি। এটা দুর্গাপুরের শঙ্করপুর। তো শঙ্করপুরের যেটা মন্দিরটা করেছে সেটা পুরীর জগন্নাথ ধামের আদতেই করেছে এটা। তো ষষ্ঠীর দিন আমি বেরিয়ে পড়েছি দেবশ্রী অরিনকে নিয়েই। তো বড় গাড়িটা নিয়েই এসছি, কারণ এখানে স্কুটিতে আসা যাবে না, বহুত রাস্তা। আর এই জায়গাগুলো প্রচণ্ড ভিড়। কেউ বলবে ষষ্ঠীর দিনে, তোমাদেরকে একটু পরে ভিড় দেখাবো যে গাড়ি চালানো কি টাফ। তো দেবশ্রী যথারীতি ভিডিও তুলতে ব্যস্ত, আর এই ফাঁকে আমিও একটু ভিডিও তুলে নিলাম যে তোমাদেরকে শঙ্করপুরের যে প্যান্ডেলটা হয়েছে, তো প্যান্ডেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো একদম পুরো পুরীর জগন্নাথ মন্দির ডিটো কপি করে দিয়েছে। তো আমি তোমাদেরকে বাইরের দৃশ্যটা একবার দেখিয়ে দিচ্ছি। আর এদিকে একটা ছোট্ট মেলাও বসেছে, নাগরদোল্লা দূরে দেখতে পাচ্ছ। তো এই দিকগুলো আমাদের আসা হয় না, খুব কম বাড়ি আসতে পাই 2-3 বছর পর পর। তো এই বছর আমি টার্গেট করেছিলাম যে পুজোটাতে সব ঠাকুরগুলোই দেখার চেষ্টা করব। তো সেই মতন আমি প্রিপারেশন নিয়ে শুরুও করে দিয়েছি। ষষ্ঠীর থেকেই আমি বিকেল থেকেই বেরিয়ে গেছি। তো প্যান্ডেলের অন্দরসজ্জা ঠিক এই রকম যেটা দেখলে। আর এই দেখো মা দুর্গা, তো দেবী দুর্গা চলে এসছে। এখনো পুজো হয়নি, কারণ যেহেতু এখন ষষ্ঠী। তো আমি দেখে চলে এলাম। দেবশ্রীও গেছিল, অরিন গাড়ি কাছে ছিল, কারণ গাড়ি পাহারা দিচ্ছিল বলতে গেলে। এত রাস্তায় পার্কিং করার কোনো জায়গা নাই, রোডের মধ্যেই সব দাঁড় করিয়ে দিচ্ছে, গাড়ি যাওয়া আসাও অসুবিধা হবে। তো অরিনকে আমি বলেছিলাম দেখবি, কারণ লুকিং গ্লাসগুলো বাইরের দিকে থাকে, তো ওগুলোকে মুড়ে দিয়ে গেলেও লোকে আর কি লাগিয়ে দেওয়ার ভয়, বা তোমার অন্য গাড়ি টাচ করে দেওয়া যাওয়ার ভয় থাকে এইগুলো। তো সেই কারণে একদম আমার গাড়ি রোডের ওপরেই ছিল, ওই জন্যই আমি অরিনকে রেখে গেছিলাম। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। যেই বেরিয়ে গেলাম রাস্তা এখন ফাঁকা আছে। আর আকাশটা দেখো, যা বর্ষা এই বছর দিয়েছিল নন স্টপ, মানে তোমাদের কি বলবো, মে মাসেই জুন মাসের অনুভূতি দিয়েছিল। তো যাক, পুজোর সময়টাতে বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি, জানি না আগে কি হবে। আর বলতে বলতে এই দেখো একটু পরপরই এবার জাম শুরু হবে। তো আমরা এখন সেক্টর 2C-র দিকে এগোচ্ছি, কারণ এই শঙ্করপুর সেক্টর 2C, তারপরে তোমার ফুলঝোড়, সেপকো, আজকে এই দিকের গুলোই টার্গেট করেছি, মানে এক একটা করে পার্ট আমি করেছি। তো আগে আমি বিধাননগর সাইডের যেগুলো রয়েছে এই দিকগুলোকে আগে শেষ করব, কারণ এগুলো লং, আমাদের উখড়া থেকে এই রাস্তাগুলো অনেক দূরে। তো আমি এইগুলোকে আগে করছি। তো বলতে বলতে আমরা চলে এসেছি, এখন আমরা সেক্টর 2C-এর কাছে এসেছি। কিন্তু এটা সেক্টর 2C-এর প্যান্ডেল নয়, মানে সেক্টর 2C-এর সামনের দিকে একটা ক্লাব আছে, মানে যেদিকে সেক্টর 2 যাচ্ছি তার ডান সাইডে আমাদের সেক্টর 2 পড়ে, আর এটা বাঁ সাইডের প্যান্ডেলটা। তো এখানে যাচ্ছি। তো এই দেখো এই দিকের প্যান্ডেলটা ঠিক এই রকম টাইপের করেছে, খুব সুন্দর। প্যান্ডেলের অন্দরসজ্জা খুব ভালো করেছে। আর এই দেখো সব এক একটা পিলার মতন করে দিয়েছে। অরিন ওইখানে রয়েছে, গাড়ির কাছেই রয়েছে। তো এবার আমি আর এখানে যেহেতু পার্কিং এর জায়গা পেয়ে গেছি, তাই অরিনকে বললাম তুই চলে আয়। তো ও আপনার ওই দিকে রয়েছে, আর আমি আর দেবশ্রী এদিকে রয়েছি। ও নিজের ফোনে ফটো তুলতে ব্যস্ত। আর এই দেখো সেই কোণার্কের সূর্য মন্দিরে যেমন থাকে সেই রকম একটা রথের চাকা টাইপ করেছে। আর এই দিকের ডিজাইনগুলো খুব সুন্দর। তো থিমটা আমি বুঝতে পারিনি, মনে হয় আদিবাসীদের নিয়ে কিছু একটা করেছে। আর এই দেখো ভিতরে সেই অন্দরসজ্জা, প্যান্ডেলের ভিতরেরটা, যেটা একদম ইনার কোর বলছে আর কি, সেইটা। তো এই দেখো মা দুর্গা, খুব সুন্দর মূর্তিটা করেছে। মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাই রয়েছে, পুরো ফ্যামিলি, মায়ের পুরো ফ্যামিলি রয়েছে। আর মায়ের মুখটা তোমাদেরকে জুম করে একটু দেখালাম, কমেন্টে জানিও অবশ্যই কেমন লাগলো। আর আমরা এখন আবার চলে এসেছি ওখান থেকে ফুলঝোড়। তো ফুলঝোড়ে দেখো কি অবস্থা, এখানেও সেই একই অবস্থা, গাড়ি পার্কিং করার কোনো ব্যবস্থা নেই, দূরে দূরে রয়েছে। আর এত রাস্তা মানে হাঁটতে হবে। তো আমরা রোডের ওপরই পার্কিং করে দিচ্ছি, পার্কিং করে সবাই মিলে একসঙ্গেই চলে যাচ্ছি। তো
তো ফ্রেন্ড, তোমাদেরকে একটা ভুল শুধরে নিচ্ছি আমি। আমার যেটা ভুল হয়ে গেছে বলা, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে বললাম সেক্টর 2C, তো সেক্টর 2C সরি আজকে হবে না আমার। আমি আজকে সেপকোর দিকে চলে আসছি, কারণ সেক্টর 2Cটা আমি অন্যদিন করব। সেটাও অবশ্য তোমরা পুজো পরিক্রমাতে পেয়ে যাবে আমার 2025-এ। তো আমরা বলতে বলতে দেখো সেপকো চলে এসেছি। সেপকোর প্যান্ডেলটা এইরকম বানিয়েছে, তো খুব সুন্দর প্যান্ডেলটা বাইরে থেকে। সেপকো প্রতি বছরই খুব ভালো প্যান্ডেল বানায়, আর এখানকার এটা লোকাল মানে যারা সেপকো কমপ্লেক্স রয়েছে, কোয়ার্টার রয়েছে, তারাই করে এইগুলো। আর এই দেখো ভিতরে অন্দরসজ্জা এইরকম থিমটা করেছে, বিভিন্ন মহিষী এবং ফিল্ম স্টার যারা রয়েছে তাদের নিয়েই করেছে আর কি। তো সেইগুলো নিয়েই পুরো থিমটা তৈরি। আর এই দেখো মা দুর্গার মূর্তিটা আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর করেছে। দুর্গাপুরের ঠাকুরগুলো প্রত্যেকেই খুব সুন্দর করে। দেখো এই দেখো সেপকোর মূর্তিটা আগের বারের থেকে আমার মনে হচ্ছে এইবারে বেশি ভালো করেছে। আর ভিতরের দৃশ্য তো তোমরা দেখলেই, কিছু বলার নেই। অরিনা দেবশ্রী নিজেরা সেলফি তুলতে ব্যস্ত, আর আমিও এখানে ভিডিও করতে ব্যস্ত। তো সব নিজের নিজের কাজে লেগে পড়েছে। এইবারে চলে আসছি, এই দেখো আবার আরেকটাতে চলে এসছি। এখানে ঢুকে যাচ্ছি, ঢুকে গিয়েই এটা হচ্ছে আমাদের মারকুনি। তো মারকুনির এটা থাইল্যান্ডের আদলে এটা বানানো হয়েছে। থাইল্যান্ডের কোনো একটা স্যাংচুয়ারি আছে, সেই স্যাংচুয়ারি আদলেই বানানো হয়েছে। তো আমরা মারকুনিতেও চলে এসেছি। আগেই বলে রাখি, তোমরা যারা এইসব প্যান্ডেলগুলো দেখতে চাও এগুলো আগেই সেরে নেওয়া ভালো, পঞ্চমী ষষ্ঠীর দিন করে নেওয়াই ভালো, কারণ এগুলো খুব প্রচণ্ড ভিড় হয় এগুলোতে। আর একটু বিকেল দিক করেই দেখা ভালো, কারণ পার্কিংয়েরও প্রচণ্ড অসুবিধা। তো আমি ওই জন্য বিকেল দিকেই চলে এসেছি। আর এই দেখো বলতে বলতে ভিতরে ঢুকে গেছে। আর মারকুনির ভিতরের মণ্ডপের অন্দরসজ্জাটা ঠিক এই রকম যেমনটা তোমরা দেখছো। আর মায়ের মূর্তিটাও তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এত ভিড় যে বুঝতে পারছো, ক্যামেরাটাকে মানে মোবাইলটাকে অনেক উপরে ধরে রাখতে হচ্ছে, আর যাওয়ার পর্যন্ত জায়গাও দিচ্ছে না, এত এখন থেকে এত ভিড় হয়ে গেছে। এই দেখো মূর্তিটা তোমাদেরকে জুম করে একটু দেখিয়ে দিলাম। আর ভিতরে অন্দরসজ্জা তো বলার নেই, মারকুনি ওয়ান অফ দ্য বেস্ট, প্রত্যেক বছরই ভালো করে। তো দুর্গাপুরে যে কটা টপ 5 বা টপ 6-এ থাকে তার মধ্যে মারকুনি পড়ে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, চলে এলাম আমরা সিমেন্ট পার্ক। সিটি সেন্টারের কাছেই এটা সিমেন্ট পার্ক, মানে বিড়লা সিমেন্টের অপোজিটেই কমপ্লেক্স আছে, হাউজিং কমপ্লেক্স। যারা বিড়লা সিমেন্টে কাজ করে, আদিত্য বিড়লা গ্রুপের একটা কোম্পানি। তো ওই সিমেন্ট পার্কের পুজো এটা। তো সিমেন্ট পার্কের দেখো প্রত্যেকবারই এরা সেই সহজ পাঠ এই টাইপের করে। এইবারে কিন্তু আর সহজ পাঠটা দেখতে পাচ্ছি না, কারণ বেশিরভাগ টাইমে এদের থিম থাকে সহজ পাঠ। তো ভিতরে আমরা ঢুকে গেলাম, আর মায়ের অন্দরসজ্জার যে মণ্ডপের অন্দরসজ্জাটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো মায়ের মূর্তিটা। তো ফ্রেন্ডস, আজকে যে আমার ব্লগটা সেটা এই পর্যন্তই থাকবে, কারণ আমার যতগুলো ঠাকুর ছিল দেখানোর আজকে এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।